হ্যালো। এটা না বুধবার, মঙ্গলবার দিন রাতেই তো আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর বুধবার দিন না তুলি, মানে সুমনের ছোটো মাসির মেয়ে, তার সাধের অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। তাই আমি, শাশুড়ি মা আর ছেলেকে নিয়ে আমরা গেলাম। শ্বশুরমশাই যেতে চায়নি, কেননা একটা মেয়েদের অনুষ্ঠান তো, যেতে একটু আনইজি ফিল হয়। তাই জন্য আমি বলেছিলাম, তাও ইনভিটেশন তো সবারই ছিল। সুমন তো অফিস কামাই করতে পারবে না, তাই যেতে পারলো না। আর শ্বশুরমশাইও গেলেন না। হয় একটা আনইজি ফিল, আমি বুঝি। তাই বেশি জোরাজুরি আর না করে আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তাটা দেখুন, একটু গ্রাম গ্রাম এনভায়রনমেন্টটা, বাট বেশ ভাল লাগে। কিন্তু মাঝে মাঝে এরকম টাইপের জায়গায় যেতে বেশ ভাল লাগে। এই করতে করতে, কথা বলতে বলতে সময় কখন পেরিয়ে গেছে, আর আমরা পুট করে পৌঁছেও গেছি অনুষ্ঠান বাড়িতে। বেশ বড় বাড়ি ওদের, বেশ সুন্দর। তা ওখানে গিয়ে দেখি অলরেডি ওদের নিয়ম কানুন স্টার্ট করে, জাস্ট আমরা পৌঁছেছি তারপরেই স্টার্ট হয়েছে আর কি। আর খুব সুন্দর করে সাজিয়েছিল ঘর ঠরগুলো। আর প্রথমেই কি বলুন তো, অনেকের মানে কোরা কাপড় পরে, মানে একটা ধাগা দিয়ে তৈরি করা পুরো কাপড়, সেরকম পরে সাত খাওয়া নিয়ম থাকে, তারপরে নিজেদের মতন ড্রেস করতে পারে। তো সেটাই, সেই সব নিয়ম কানুনগুলোই চলছিল। তারপর ওটা দেখছেন, ওটা তুলির দাদা, ওর সাথে না ছাদে এসেছিলাম। ছাদটা কি বিশাল, বিরাট বাড়ি ওদের। আর ওখানে প্রচুর ফুল গাছ আছে, তুলির শ্বশুরমশাই সব ফুল গাছ টাছ যা আছে সব দেখাশোনা করে, আরও সবজির গাছ টাছও রয়েছে। তারপরে নিচে চলে এসেছিলাম, খাবার টাইম হয়ে যাচ্ছিল। এখানে এসে টিভি চলছে, গান হচ্ছে, আর আদি নাচ। সেই মানে প্রথম প্রথম না লজ্জা পাচ্ছিল যেতে, কেউ যাচ্ছে না, ও একা একা। তারপর দেখলাম নিজে আর নিজের এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারেনি, নিজেই নাচতে আরম্ভ করে দিয়েছে। তারপরে চলে গেলাম আবার তুলির কাছে। তুলি নিজের ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার যেটা পরার ছিল আর কি, সেই শাড়িটা পরে নিয়েছে। আর একটু ছবি টবি তোলার জন্যই আসলে গেছিলাম। তো ছবি টবি তুলে আবার চলে এসেছি। মানে আদিকে ধরে রাখা যাচ্ছে না, ওখানে নিয়ে যাওয়া যাচ্ছিল না, যে এখানে আসবে। আরও কচি কাচারা ছিল, সবার সাথে খেলাধুলা করেছে, নাচ গান করেছে, সব কিছু করেছে। বেশ হই হুল্লোড় করেছে, মানে দেখে ভালোও লাগলো যে সবার সাথে মিলেমিশে খেলছে। আসলে কি বলুন তো, এরকম অনুষ্ঠান হলেই তো নানা রকম ছোটোখাটো বাচ্চাদের সাথে দেখা হয়, বাচ্চারা বাচ্চাদের মতন ঘুলে মিলে কিন্তু ভালোই থাকে। এখানে তুলিকে খেতে বসিয়ে দিয়েছে, খাবার টাবার সার্ভ করে দিয়েছে, কিন্তু তুলি না একদম বেশি কিছু খেতে পাচ্ছিল না। প্রেগনেন্সি টাইমে তো এক একজনের এক এক রকম সিমটমস থাকে। ও মাছ টাছ একদম খেতে পাচ্ছিল না, তাই সেরমভাবে কিছু খায়নি আর কি। যেইটুকু পেরেছে সেইটুকু খেয়েছে, কিন্তু সব কিছু তো একটু ছুঁয়ে নেওয়া দরকার, তাই করেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা তো বাড়ি ফিরে আসলাম। সরি, খাওয়া দাওয়ার ক্লিপিংস তো কিছু নিতে পারিনি, কেননা আদি আমার কোলে বসেছিল। এবার সেই অবস্থায় কিছু করাই সম্ভব না। বাড়িতে এসে যেহেতু পরের দিনই ক্রিসমাস, তাই জন্য ক্রিসমাসের ট্রিটা নামিয়ে ওটাকে সাজানো গোছানোরই ব্যবস্থা করছিলাম। আদিও না আমার সাথে অনেক হেল্প করেছে জানেন। বড় হয়েছে না, হয়েছে তো, ওর মধ্যে অনেক চেঞ্জেস লক্ষ্য করি। মানে কোনো বায়নাবাজি করেনি যে আমি করব বা আমি এই করব। আমি যেমন যেমন বলেছি তেমন তেমন আমাকে একটা একটা করে বল এগিয়ে দিয়েছে, আর আমি ওর হাত ধরিয়ে ধরিয়ে আর কি গাছগুলোর মধ্যে টাঙিয়ে দিচ্ছিলাম, যাতে ও বুঝতে পারে কিভাবে কি করতে হয়। আর বলগুলোর মধ্যে সুতো আগের বছরই মানে আমি আটকে রেখেছিলাম, কেননা প্রত্যেক বছরই একটু 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 করে জিনিস কিনতে থাকি। আর এই দেখুন, লাইট জ্বালানোর পরে গাছটা বেশ সুন্দর লাগছে বলুন। আরও কিছু কেনার ছিল, কিন্তু এইবার না সুযোগ হয়নি সেরমভাবে। আরও আরও কিছু বল কেনার ছিল, ইচ্ছা ছিল সিলভার বল আর সিলভার বেল কিছু কেনার, কিন্তু সিলভার বেল তো পাচ্ছিলামই না খুঁজে। তবে সিলভার বল কিছু থাকলে ভালো হতো, নেক্সট ইয়ার আবার ট্রাই করব। তারপরে একটু বেরিয়েছিলাম আদির জন্য কিছু ক্রিসমাস গিফট কিনতে। এসে রুটি করব, এইদিকে আদি আমাকে হেল্প করতে লেগেছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।